আমরা এই জন্য বিয়ে করি না, আল্লাহ সৃষ্টি পাক রব্বুল আলামিন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীর সৃষ্টিকুল থেকে শুরু মাদাই মা মানে মাদা একটু সেবা দেন, সে খেয়ে তো মনে করেন তার হয়তো ক্ষতি হতে পারে না। চেহারা দেখি আমি আগে দেখবো আগে যে এর ক্ষমতা কতটুক, ওর গর্জন কতটুক, ওই সইতে পারবে কিনা, খাইছে কিনা। যদি সে খায় তাহলে সে আমার হাতে টান পাবে। এখন মনে করে যে এখানে আমি খাচ্ছি, কেউ যদি এই সাধু 100 টাকা চিঠি দিলাম বানাও, তোমারটা তুমি খাও, এখানে বসা হবে মানে আপনি কিন্তু আমার পারেন। হ্যাঁ মনে করছে কেন বুঝতে পারবো না, দেখেই বোঝা যাচ্ছে, কথা বোঝো নাই। দর্শক, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ হাটে কারণ বাবার মাজারে অনেক ভক্ত আশেকান চলে আসছে। আমরা দেখতেছি এক বড় ভাই এবং তার আব্বা। ভালো লাগছে, নিরাপত্তা আছে। আমরা তারা কোথায় থেকে আসছে? বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথায় থেকে আসছেন? আমি দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আসছি, এখান থেকে সুলতান বাবা আসছিলাম, সুলতান বাবার এখান থেকে এখানে কবে আসছে? এখানে আসার সন্ধ্যার সময় ঢুকছি। সন্ধ্যার সময়? জি। যাবেন কবে নাকি? কালকে যেতে পারি। কালকে? জি। এখান থেকে কোথায় যাওয়ার পরিকল্পনা আছে? এখান থেকে পরিকল্পনা আছে, এখান থেকে মাস্তান। আমরা তো মনে করি যে বিভিন্ন মেলা বাণিজ্যে মেলা জায়গায় ঘুরে বেড়াই, বুঝো না, মনে করে দেখা গেলো এখান থেকে। কতদিন পর পর দেশের বাড়ি যান? দেশে বাড়ি বলতে আমি 18 বছর ধরে এই পথে, ঠিক আছে, 18 বছর ধরে এই পথে। আমার বাবা মা ইন্তেকাল চলে যাওয়ার পরে আমি চিটাগাং ভান্ডার শরীফ আছে না, ওই যে মজিব বাবা চিটাগাং ফটিকচুরি, তার কাছে বায়াত গ্রহণ করছি। করার পরে আমি বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে, ঠিক আছে, বিভিন্ন মাজারে আমি। ডিস্ট্রিক্ট কোথায় আপনার? আমার হোম ডিস্ট্রিক্ট হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট, কোতোয়ালি থানা। কোতোয়ালি থানা? হ্যাঁ। ওখানে কতদিন পর পর যাওয়া হয় নাকি এগুলো ঘুরতে ঘুরতেই আপনাদের? মানে ঘুরতে ঘুরতে যখন ঘুরতে ঘুরতে যখন মন টান পড়ে যায় তখন যাই। এখন 4 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। পরিবারে আপনার কে কে আছে? পরিবারে আমার মা বাবা চলে গেছে, আমার একটা বোন আছে। বোন আছে? জি, তার বিয়ে হয়ে গেছে, সংসার করে খায়। আপনি বিয়ে শাদী করেন নাই? আমি বিয়ে শাদী করি নাই। এই যে আপনার প্রায় প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, জি 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 জি, এটা কি মন খারাপ হয় না যে সবাই তো পরিবার নিয়ে কিংবা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত? জি জি জি। আপনারা কেন বিয়ে করেন না বা এই জীবনটা কিভাবে বেছে নিলেন? ও মনে করো যে বিয়ে করে একটা সুন্নত। বিয়ে সবার জন্যই, বিয়ে সুন্নত জিনিস, বিয়ে সবাইকে করতে হয়, ঠিক আছে। আর কিছু কিছু মাঝে আমরা হলাম সাধক, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যাই, ঠিক আছে, বিভিন্ন জন আমাদেরকে চেনে। তো এই কারণে তোমার মন যেটা বলবে তুমি সেটাকে গ্রহণ করতে পারবে। তখন মনটা জ্বলা আছে, বাজে মনটাকে আমি নিবে দিলাম, মনে করে মনটা নিবে গেল, আমার মনে জ্বালাইলাম, ঠিক মনটা ঠিক এতটুকু, ঠিক আছে। সেটা কি শৃঙ্খল জীবন না? না, আমি খুব আমরা মনে করো যে বিভিন্ন জায়গায় চলাফেরা করি। আমরা মোটামুটি এখন বর্তমান মনে করো 5-6 বছর আগে একটু ভালো চলতাম, এখন একটু সমস্যার মধ্যে আর কি। দেশের আবহাওয়া খারাপ তো, বুঝতে পারছো, বিভিন্ন জায়গায়। এই পাগল দাঁড়া, কি বাবা? বড় ভাই কি এই টবলার মধ্যে কয় কেজি গাঁজা আছে? বড় ভাই গাঁজা তো নাই, গাঁজা আছে। এইভাবেই আমি যদি সমস্যার সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, এই যে আমার এই যে শালি মাজারে এই যে হাতটা ভেঙে গেছে, মনে করে ফার্স্টে 2 জন আসছে, ও তো পাগল তোমার কাছে সেবা হবে, বললাম জি সেবা হবে। তো আসে বসলো 2 জন, ভালো সেবা হবে? জি আমার কাছে আছে খাবার মতো, আমি 12.5 গ্রাম নিছি, আমি নিজেই খাই। তো তোমরা যদি খাও 200 টাকা দিলে তোমার হেল্প হয়, তাহলে বসো। তো এইখানে একটা গেঞ্জাম মনে করো, তো এগুলো মাঝে মধ্যে গেঞ্জাম হয়ে থাকে, মানুষ না আমরা। আচ্ছা, আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে যেগুলো নেশাদ্রব্য বললে সেটা তো হারাম। জি। বা দেখা যাচ্ছে আপনারা তো মুসলমান। জি জি। আপনারাও শরীয়ত মানেন না মারুফত মানেন, কোনটা মানেন না কি সিস্টেমে চলেন আপনারা? যেহেতু এটা খাচ্ছেন, মানে কি হিসেবে আপনাদের কাছে এটা বৈধ বা আপনার হালাল মনে হলো আর কি? আচ্ছা, বৈধ এই নিয়ে রব্বুল আলামিনের সৃষ্টি কি বিষয় আপনার কাছে আসতেছি আমি পরে ভাইয়ের থেকে। এই পৃথিবীতে মনে করো যে বিভিন্ন প্রকারের নেশা আছে, কথা বুঝতে পারছো? তো আমরা গাছটাকে খুঁজে পেয়েছি। আমার গুরু বলছে যেটা মাটি থেকে উৎপন্ন হয়
সেটা সাধকের জন্য, যুবক ছেলেপেলেদের জন্য নয়। ঠিক আছে, যারা বিয়ে শাদী করে তারা এটা খেলে তাদের সমস্যা আছে, তাদের যৌনশক্তি কমে যায়। এটা শুধু সাধকদের জন্য। সেবন করলে হ্যাঁ, আপনারা যারা অবিবাহিত বা যা পরিবার বা বিয়ে শাদীকে বরণ করেননি, যেহেতু অবিবাহিত আছেন, এটা আপনাদের জন্য প্রযোজ্য। যেমন তুমি একটা কথা বলছো শরীয়ত মারফত, ঠিক আছে, শরীয়ত মারফত হকিকত, ঠিক আছে। তো এই আমরা যে মাটির থেকে যেটা উদ্বোধন হয় সেই সেবনটা আমরা করি কেন জানো? আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করি, তো এটা আমাদের লাগে। আর একটা জিনিস তুমি যদি ছোট থেকেই খাওয়া শিখো, ঠিক আছে, যেমন তোমার 12 বছর 13 বছর হয়ে গেছে, দেখা গেলো এই জিনিসটা খেলে একজন খাচ্ছে, তুমি খাচ্ছ, কিন্তু তোমাকে বাধা দেওয়ার মধ্যে কেউ নাই। কথা বুঝতে পারছো? তা আমরা এই কোয়ালিটির ছেলেপেলে, কথা বুঝতে পারছো? আপনারা প্রথম থেকে খান বিদায় আপনার হ্যাঁ। হয়তো আর এটা আমরা এই কোনো সমস্যা হয় না। আমাদের কোনো সমস্যা না, যখন কোনো একজন কোনো অসুখ নাই আমাদের, কোনো অসুখ নাই আমাদের। ফ্রিলি একটা মানুষ এসে আপনার থেকে বললো যে গুরু একটু সেবা দেন, জি। সে খেয়ে তো মনে করেন তার হয়তো ক্ষতি হতে পারে। না, সেক্ষেত্রে ও কাজ চেহারা দেখি, আমি আগে দেখবো আগে যে কি এর ক্ষমতা কতটুক, ওর গর্জন কতটুক, ওই সইতে পারবে কিনা, খাইছে কিনা। যদি সে খায় তাহলে সে আমার হাতে টান পাবে। এখন মনে করে যে এখানে আমি খাচ্ছি, কেউ যদি বলে, এই সাধু 100 টাকা ছিঁড়ে দিলাম, বানাও, তোমারটা তুমি খাও, এখানে বসা হবে না। মানে আপনি কিন্তু বুঝতে আমার পারেন। হ্যাঁ, মনে করছে কেন বুঝতে পারবো না, দেখেই বোঝা যাচ্ছে। কথা বোঝো নাই? তুমি আমাকে দেখে চিন্তা করো, আমি চেংড়া মানুষ, এই যে আব্বা, তাহলে এই কম মানুষের যখন চুল পেকে যায় মানুষের লাইসেন্স এসে যায় মরার, ঠিক যতটুকু। প্রিয় দর্শক শুনলেন তাদের কাছে এটা হচ্ছে একটা গাছ, উদ্ভিদ, আর এটা গাছ, এটা গাছ। উদ্ভিদ হচ্ছে তাদের কাছে হালাল। এটা সে মনে করেই কিন্তু তারা সেবন করে, এবং তারা যাচাই বাছাই করেই তারা চিনতে পারে যে আসলে কে সেবনযোগ্য আর কে সেবনযোগ্য না। তার মুখ থেকে শুনলেন। আপনারা কেন বিয়ে করেন না? আমরা এই জন্য বিয়ে করি না, আল্লাহ সৃষ্টি পাক রব্বুল আলামিন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীর সৃষ্টিকুল থেকে শুরু মাদাই মা, মানে পুরুষেই মা, মিম, মিম থেকে মা হয়। মিম মানে এই জিনিসটা, এই যে মিম, আমাদের আলিফ বেতে সে জিম হে খে মিম অক্ষর আছে, মিম হে খে, এই মিম মাদাই মা, মানে পৃথিবীর সৃষ্টিকুল মাদাই মা, পুরুষ জাতিরা মা হয়। এটা হলো মদ্দাই মা বলে, মারা কখনো মা হয় না। কেননা আপনারা জানেন না যে পুরুষের কাছে সব কিছু আছে, মার কাছে কিছু নেই। পুরুষের কাছে কালি আছে এবং কলম আছে এবং হরমোন, বীর্য এবং বীজ সব কিছুই আছে। আমার এই যে এটা মনে করেন আপনার এটা কলম, ফির ওই কলমটা যদি কোনোখানে ঢুকান তো আপনি কালি ফেলাবেন, ফেলেলে ওটা কিন্তু বীজ হয়ে যাবে, আপনি সব কিছু, ওইটা কিন্তু কিছু নয়। তাহলে এই যে আপনার জন্মগ্রহণটা হয়েছে, যে আপনি পৃথিবীতে আসছেন, মা থেকে। আপনি তো কোনো একটা মায়ের ইয়েতে আসছেন, মায়ের ইয়েতে আসছেন, আপনাদের বুঝেন। থিওরিতে অনুযায়ী তো মানুষ বিলুপ্তি হয়ে যাবে, তাহলে না। আপনি সেই ক্ষেত্রে কি বলবেন? বিরক্ত ক্ষিপ্তি হবে না, শুনে নাকি? মানুষ তো আর জন্মগ্রহণই করবে না যদি আপনার বিয়ে না করে, সবাই যদি আপনাদের থিওরিতে চলে, তাহলে না না, এটা হবে না তো। next generation এটা হবে। শুধু আদমদের জন্য হয়, এটা সবার জন্য হয় না। পৃথিবীতে সবাই আদম নয়। আদম জাতি পৃথিবীর বুকে কখনো 10 জন 5 জন, এই যে যেমন দেখতেছেন 2-4 জন, এই যে শুনলেন, এগুলো আদম জাতি। কিন্তু আপনারা কিন্তু আদম জাতি নন, আপনারা আদমেই সুরতে নির্নত কি নার মানুষ কিংবা মানব, এটা বলা হয় আপনাদের, মানুষ কিংবা মানব, এটাই আপনার ব্যাখ্যা। হ্যাঁ, আপনারা মানুষ কিংবা মানব, আর এরা আদমের মধ্যে থেকে নূর নর, মানে আদমের নির্নার এরা, বুঝতে পারছি। বুঝছেন? এদের আপনি কি বিয়ে শাদী করেননি? বাবা করছে, আমার ছেলে মেয়ে আছে। আপনি কি বিয়ে শাদী করেননি? করছি বাবা, ছেলে মেয়ে আছে? আছে 5 জন। তাহলে এই যে নিজে বলতেছে বিয়ে শাদী করেন না, না, আমি করছি হচ্ছে আমার যোগটা আমি 4 বছর পরে হচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ। এটা কি এখন ভুল মনে হচ্ছে? ভুলি বার না এমন নয়, কিন্তু করে সংসারে আমি পদত্যাগ। সংসার থেকে পদত্যাগ করছেন মানে চলে আসছেন সংসার? হ্যাঁ, ছেলে বলে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি বাবা আমি। ছেলে মেয়ে কয়জন? 5 জন। 5 জন। ছেলে কয়জন, মেয়ে কয়জন? 3 ছেলে 2 মেয়ে। 3 ছেলে 2 মেয়ে। আর তারা তাদের ভরণ পোষণ কিভাবে? সংসার আর আলোচনা চলে এই পর্যন্ত। আপনি আর ইয়ে করতেছেন না, আচ্ছা, আমাকে আপনি ভালোবাসেন, আমি আপনি ভালোবাসি, আমার লাভ কি? তুমি তো মাঝে মাঝে 2 মিনিট কথাও না বলো, তোমার খেলে আমার লাভ কি? তার জন্য তা তো খামু চাই না, আমি তো আমার চাই না। মনের দুঃখে চলে যাচ্ছে। কোন দিকে পাগল হোক, সাত খেলে বেড়াই আমি, এটা আমার আশা। যে তোর জগৎ তোরাই থাক, বাড়ি ঘর সব লেগে দিচ্ছি আমি। আজকে তারা নিয়ে আমার পথে ফকির বানায়, পথে করে পাগল করে বেড়াই আমি।